কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোন দিকে যাই এখন? আমরা কোনো বাপের দল করি না, আমরা কোনো দাদার দল করি না। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত। আমরা কাউকে নিয়ে ব্যস্ত হতে চাই না, আমরা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোন দিকে যাই এখন? ঠিক আছে না? কথা বলবো? কোনো সমস্যা, কোনো আপত্তি? মাহফিল যারা বাধা দেয় ওদের জন্মে ভেজাল, বুঝলেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যাত্রা বন্ধ করো, সিনেমা বন্ধ করো, আকাম কুকাম বন্ধ করো, মাহফিল বন্ধ করো কেন? সম্মানিত ভাইয়েরা, লোকমা দেওয়া যাবে না, জনগণ তারা কথা বলবেই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আমার কোনো কথা বলতেছি? কার কথা? আকাশের মালিক কে? যদি এরকম মুষ্টি পাকায় থাকে, এরকম করে আকাশ নাই? আকাশ নাই? সূর্য আছে না নাই? মুষ্টি পাকায় যদি ধরি যে সূর্য নাই, সূর্য আছে না নয়? ওই আকাশের নিচে আর সূর্যের আলো পেয়ে কোরআনের আলোচনা বন্ধ করতে চাও? কোন সাহসে চাও? মরো, টের পাবা। সামনে দিন আছে না নাই? সম্মানিত ভাইরা, কোরআন সুদের পক্ষে বলে না বিপক্ষে বলে? কোরআন কি সুদের পক্ষে কথা বলে? যারা মাহফিল চায় না বন্ধ করে ওরা সুদখোর। কোরআন কি জেনার কথা বলে? জেনার কথা বলে? যারা মাহফিল বন্ধ করতে চায় তারা জেনার কাজে লিপ্ত আছে, ঠিক কিনা? যারা মাহফিল বন্ধ করতে চায় তারা ইয়াবার কারবার করে, ঠিক কিনা? এটাই হচ্ছে সমস্যা। ভালো কাজ, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে পরস্পর এগিয়ে আসো, সহযোগিতা করো, খারাপ কাজ বন্ধ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। অহংকার করে লাভ কি? ঈমান আর অহংকার কখনো এক জায়গায় হতে পারে না। যারা অহংকার করবে তাদের ঈমান কেমন করে থাকে? তবে অহংকার যে আমার আছে এর কিছু আলামত আছে না নাই বলেন? আমি যে অহংকারী, এর আলামতগুলো কি কি একটি একটি করে আমি আজকে শোনাবো। ওই লোকটার ভিতরে অহংকার আছে যার মধ্যে 8টা আলামত পাওয়া যাবে। নাম্বার 1 হলো অন্য কারো কল্যাণ কামনা না করা। যেরকম মাহফিল হচ্ছে, মাহফিল চায় না, এটা অহংকারী, ঠিক কিনা? একজন ভালো চলে, বিজনেস ভালো, ব্যবসা ভালো, শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছি, কিন্তু তার ভালো লাগে না, আহারে ওর পিছনে প্যাঁচ লাগায়। এটা হচ্ছে অহংকারের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? ভুল স্বীকার না করা। এরকম লোক তো নাই মনে হয়, ভুল করে স্বীকার করে না। আছে না নাই? এটার গডফাদার হলো শয়তান। এটার গডফাদার কি? শয়তান। শয়তানের মধ্যে অহংকার ছিল পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। সবাই আদমকে মেনে নিল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস মানল না, আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করে নিল, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অহংকার এবং ঈমান কখনো এক জায়গায় থাকবে না। যে অহংকার করবে সে কখনো ঈমানদার হতে পারে না, যে ঈমানদার হবে সে কখনো অহংকারী হতে পারে না। আমার বন্ধুগণ, অহংকারের আলামত হলো 8টা আলামত। নাম্বার 1 হলো অন্য কারো কল্যাণ কামনা না করা, ভুল স্বীকার না করা। আল্লাহ বলেন, শয়তান, ও ইবলিস, তুই সেজদা কর। কেন সেজদা করব? যুক্তি দেখালো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছ আগুন দিয়ে, আর তুমি তাকে বানিয়েছো মাটি দিয়ে। আগুন মাটিকে সেজদা দেবে, যুক্তি কারে দেয়?
কার সামনে যুক্তি দেয়? আল্লাহর সামনে শয়তান যুক্তি দেয়। আল্লাহ বলছেন, শয়তান তুই আমারে যুক্তি দেস, যুক্তিতে মুক্তি নাই, দলিলে মুক্তি। ঠিক কি না? যুক্তিতে মুক্তি আছে না, যুক্তি হলো শয়তানের, দলিল কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। কোরআন। বাস, দলিল যখন আছে যুক্তি কেন? সুদ কেন হারাম হবে? জেনা কেন হারাম হবে? কোরআনের এই বিধান কেন কার্যকর করতে হবে? এগুলো আইন চলবে না, এরকম যুক্তি দেওয়ার মতো লোক কিছু আছে না? নাই আছে। এই যুক্তি যারা দেবে এরা হচ্ছে অহংকারী, আর অহংকারী জাহান্নামী। অহংকারী কি? অহংকার মানে শুধু আমরা বুঝি কি জানেন? অহংকার মানে দম্ভ ভরে চলা, রাস্তায় দেখেও কথা না বলা, হাব ভাব নামা, এগুলোকে আমরা বাহ্যিকভাবে অহংকার মনে করি। না না, অহংকারের বিভিন্ন আলামত আছে। কোরআনকে না মানাও অহংকার, কোরআনকে না মানাও, আল্লাহর আইনকে লঙ্ঘন করা অহংকার। আমার ভাইয়েরা, আমি জানি না এই কথাটা বলে মিথ্যার আশ্রয় নেওয়া কিছু লোক আছে না নাই? ভাই আমি জানি না, কিন্তু জানাই আছে, এরকম কিছু লোক আছে না নাই? এই সমস্ত লোকগুলো দেখবেন বিপদে পড়ে গেলে ওই সমস্ত লোকের কাছে গেলে, ভাই বিপদে পড়েছি, একটু দেখুন তো কি করা যায়। ভাই আমি তো জানি না, কিন্তু 16 আনাই জানে। অহংকার আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, ওই সমস্ত ব্যক্তিকে যদি উপদেশ দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিতে বলেছেন কোন বান্দাগুলো ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান যারা আনবে, আমলে সালিহ যারা করবে, হকের যারা উপদেশ দেবে, কিন্তু অহংকারী ব্যক্তির সামনে যখন উপদেশ দেওয়া হয় সে উপদেশটাকে গ্রহণ করে না, এটা হচ্ছে অহংকারের আলামত। নাম্বার 5 হলো ক্ষমা চাওয়াকে কঠিন মনে করে, ভারী মনে করে, ক্ষমা চায় না। ক্ষমা চাইতে অপারগতা প্রকাশ। আমি ক্ষমা চাবো, আছে না নাই? আছে না? এরকম আছে না? আমি ওর কাছে মাপ চাবো, অসম্ভব, কিয়ামত হয়ে যাবে, মাপ চাবো না, আছে না নাই? এই সমস্ত লোক বিনয়ী না। যারা সরি বলতে পারে, যারা আফওয়ান বলতে পারে, যারা ক্ষমা চাইতে পারে, যারা মাফ চাইতে পারে, ভাই ভুল হয়ে গেছে মাফ করে দাও, এবং যারা মাফ চায় এবং যারা মাফ করে দেয়, সেই সমস্ত বান্দা হল আল্লাহর কাছে মহসিন বান্দা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, এবং মানুষের প্রতি রাগ উঠলেও রাগটাকে, ক্রোধকে সংবরণ করে, আর মানুষকে মাফ করে দেয়। যে বান্দা বান্দাকে মাফ করে দিতে পারে, সেই বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা হলো বড় উদারতার পরিচয়, বড় বিনীত সেই না। যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, সেই পাওয়ারটা সে প্রয়োগ করলো, এটা তার বড় ক্ষমতা নয়। সবচেয়ে বড় বিনীত সেই যার ক্ষমতা থাকার পরেও সে ক্ষমতার প্রয়োগ করে না, মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করব। আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করব, ক্ষমা করে দেব। নাম্বার 6 হলো শ্রদ্ধা ও খ্যাতির পেছনে দৌড়ানো। আমাকে মানুষ শ্রদ্ধা করুক, আমাকে সম্মান করুক, আর কোথায় খ্যাতি পাওয়া যাবে, একটা পোস্ট কোথায় পাওয়া যাবে, একটা চেয়ার কোথায় পাওয়া যাবে, একটা সম্মান কোথায় পাওয়া যাবে, এর পেছনে যারা বারবার ছুটতে থাকে, ভাবতে হবে ধান্দাবাজ, এ অহংকারী। একই এরকম পোস্ট নেওয়ার জন্য কিছু লোক আছে না নাই? নেতার পেছনে সারাদিন থাকার বলে থানার একটা কমিটির নাম আমারে দিয়ে দিও, আছে না নাই বলেন তো? এই সমস্ত লোকের ভিতরে অহংকার কাজ করবে। আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো অধিকাংশের চামি সেরা। ও কি জানে, ও কি বোঝে, ওর কোনো জ্ঞান আছে নাকি, ওর কোনো ইলম কালাম আছে নাকি, এই চিন্তা মাথায় যার মধ্যে কাজ করে, যেভাবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আল্লাহ বলছেন ওই বান্দা হলো টাটকা অহংকারী। আমার ভাইয়েরা, নাম্বার 8 হলো অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। দুজন গল্প করে আরেকজন ব্যক্তিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে,
তাকে ইনসাল্ট করে, তাকে খাটো চোখে দেখে, এই সমস্ত লোকগুলো অহংকারী কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا جرب الله أكبر অহংকার করো না, দম্ভ ভরে চলো না, মেজাজ দেখায় চলো না, ক্ষমতার মিসইউজ করো না। রাস্তায় যখন চলবে, আমার নবীজি সারা জীবন বুক উঁচু করে কখনো হাঁটতেন না। আমার নবীজি যখন হাঁটতেন তার দুইটা চোখ থাকতো দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, বিনয়ী হয়ে চলতেন। যখন কেউ কথা বলতো মিটি মিটি করে তিনি কথা বলতেন, মুস্কি হাসি ছাড়া তার কোনো কথাই ছিল না। তার কাছে ধনী গরিব, উঁচু নিচু, ধর্ম অন্য ধর্মের লোক হোক না কেন, মানুষ হলেই তাকে রাসূল সম্মান দিয়ে কথা বলতেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজেই বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।